রাজধানী পিলখানায় বিডিআর সদর দপ্তরে নারকীয় যে হত্যাকাণ্ড তা ১৬ বছর পূর্ণ হলো এবং এই ১৬ বছরের শেষে এসে প্রথমবারের মতন পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে এবং প্রথমে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় এবং শ্রদ্ধা জানান শহীদ সেনাদের স্বজনরা এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা কবিরা। আমরা আরও খবর জানতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি মোহন ইসলাম। মোহন, আমরা সকাল থেকেই একের পর এক বিশিষ্টজনদের শ্রদ্ধা নিবেদন করতে দেখেছি। আমরা শুনছিলাম বিএনপি মহাসচিব তিনি এসেছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন, গণ অধিকার পরিষদে নুরুল হক নূর কথা বলেছিলেন। একবার একটু জেনে নিতে চাই কে কি বললেন আসলে, এবং যে মামলাটি চলমান রয়েছে সেটা নিয়েই বা আলাদা কোনো বক্তব্য তাদের ছিল কিনা। রাকিব, আপনি জানেন আজকে বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি জঘন্য বলেন বা ঐতিহাসিক দিনের মতো যদি বলেন সে বলাই যে, কারণ ২০০৯ সালের এই দিন থেকে কিন্তু শুরু হয় এবং ২৬ তারিখ পর্যন্ত কিন্তু আপনার চলমান হত্যাকাণ্ড বিডিআর পিলখানায় যাওয়া হয়েছিল। সেখানে ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন কিন্তু মারা গিয়েছিলেন। সেই জায়গা থেকে কিন্তু আজকে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে এবং সকাল থেকে অনেকে আসছিলেন। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা যতটুকু বললেন যে শহীদ পরিবারদের দুইটি দাবি ছিল, সেই দুইটি দাবির মধ্যে একটি হচ্ছে শহীদ সেনা আপনার দিবস ঘোষণা, আর একটি হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন গঠন। দুইটি দাবি পূরণ করা হয়েছে এবং স্বাধীন তদন্ত কমিশন যেহেতু কাজ করছে, সেই কাজ করার পরবর্তীতে অর্থাৎ তদন্ত দেওয়ার পরে হয়তো সেই জিনিসটা জানা যাবে এবং তারপরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক যে আপনার দল রয়েছে বা আপনার সংগঠন রয়েছে তারা আসছে এবং তার মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই দিনে আসলে বাংলাদেশের শত্রু এবং সেনাবাহিনীর শত্রুরা দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা এবং মনোবল ভেঙে দেওয়ার জন্য আপনার এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল এবং সেইখানে তৎকালীন শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আপনার পরিকল্পিতভাবে যোগসাজশ করে এই ঘটনা ঘটতে দিয়েছে, যেন ৫৭ জন সেনা কর্মকর্তা মারা গিয়েছে, দেশের নিরাপত্তা ভেঙে যায়। এবং এতদিন কেন তো স্বাধীন তদন্ত কমিশন হয়নি তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং আশা রাখছেন যেহেতু এই অন্তর্বর্তী সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছেন এবং সেই অনুযায়ী হয়তো বিচার একটা স্বাধীন তদন্তের মাধ্যমে জানা যাবে এর পিছনে কুশীলব কারা, কীভাবে ঘটনায় এটা ঘটলো, সেই বিষয়ে তিনি আশা রেখেছেন। পাশাপাশি নুরুল হক নূর, যিনি গণপরিষদের নেতা, তিনি এসেছিলেন তার নেতাকর্মীদের নিয়ে। তিনি বলেছেন যে এই যে বাংলাদেশ সেনাবাহিনীকে পরিকল্পিতভাবে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত হয়েছিল ২০০৯ সালের এই দিনে এবং সেখানে শুধুমাত্র আপনার দেশি অর্থাৎ অভ্যন্তরীণ যারা রয়েছে তারাই নাই, এখানে একটা বহিঃশক্তির একটা হাত ছিল। সেই বহিঃশক্তির হাত যে ছিল সেটা প্রমাণ হয় ২০০৯ থেকে ২০২৫ অর্থাৎ আপনার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে বিতাড়িত করার আগ পর্যন্ত যে আওয়ামী লীগ তাদের যে ক্ষমতা বলে অর্থাৎ জনগণের উপর নিপীড়ন নিষ্পেষণ চালিয়ে যে টিকে ছিল তার একটা প্রতিফলন দেখা যায়। পাশাপাশি জাতীয় পার্টির যিনি আপনার চেয়ারম্যান জিএম কাদের তিনি এসেছিলেন, তিনিও কিন্তু বলছিলেন যে তাদের দলীয় কথাগুলো অর্থাৎ এই বিচারের বিষয়টি, এবং তিনি একটি কথা বলেছেন যে আওয়ামী লীগের হাতে না করছে এই সরকার এবং নাতে হা করছে, সেই জন্য এই যে তদন্ত কমিশন হয়েছে বা যে বিচার কার্য বর্তমান দেশে যা চলছে সেই বিষয়ে তিনি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মোটামুটি বলতে গেলে রাকিব, সামাজিক সাংস্কৃতিক যে এবং রাজনৈতিক যে সংগঠনগুলো তারা আসছে, তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং শহীদ সেনাদের যারা পরিবার রয়েছে পরিবারের প্রতিক্রিয়া জানিয়েছে এবং জাতীয় শহীদ সেনা দিবস পালন করার জন্য তারা সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে এবং তারা এবছর অন্যান্য বছরের থেকে একটু ফ্রিলি আপনার এবং মোহন, অনেকগুলো তথ্য তো জেনে নিলাম এবং বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিরা যারা ছিলেন তাদের বক্তব্য তো জানলাম। এরপরে যখন আপনার কাছে আসবো তখন স্বজনদের কথাও জানবো যে প্রথমবারের মতন যেহেতু আসলে ১৬ বছর পরে এসে জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন করা হচ্ছে, পালিত করা হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করতে এসে স্বজনরা কি বললেন সেটি নিশ্চয়ই আলাদা করে আপনার কাছে পরবর্তীতে এসে জানবো। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।